একদিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে এসে দেখলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বসে আছেন, তার হাতে কিছু দানামুক্তোর মালা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃদু হাসি দিয়ে জিজ্ঞেস করলেন, হে ফাতিমা, এটা কোথা থেকে পেলে? তিনি বিনয়ভরে বললেন, আমার হৃদয় চাচ্ছে যেন আল্লাহর পথে কিছু দান করি, কিন্তু আমার হাতে কিছুই নেই। তাই আমি ভাবলাম এই ছোট্ট মালাটুকুই বিক্রি করে দান করব কি। ঠিক তখন দরজায় একজন অভাবী মানুষ এসে দাঁড়াল। সে বলল, হে রাসূলের কন্যা, আমি ক্ষুধার্ত, কিছু দয়া করো কি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ মালাটা তার হাতে দিলেন। মানুষটি কৃতজ্ঞ হয়ে চলে গেল। সেই মানুষটি রাসূলুল্লাহ এর কাছে গিয়ে ঘটনার কথা বলল। নবীজি শুনে হাসলেন, তারপর সাহাবাদের দিকে তাকিয়ে বললেন, দেখো, ফাতিমা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছে, তাই আল্লাহ চাইলেই সেই মালাটিকে বরকত ও রহমতে পরিপূর্ণ করবেন কে। এরপর নবীজি নিজেই সেই মালাটি ফিরিয়ে আনলেন, কিন্তু এবার সেটা শুধু মালা নয়, বরং সেটির সঙ্গে ছিল একটি সুগন্ধি, কিছু পোশাক আর এক থলে সোনা। রাসূল বললেন, এটা আল্লাহর পক্ষ থেকে ফাতিমার জন্য উপহার। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে অশ্রু নিয়ে বললেন, আমি কিছুই দিইনি, শুধু সামান্য একটা মালা, কিন্তু আল্লাহ তো এর বিনিময়ে দুনিয়া ও আখিরাতের সম্পদ দান করলেন। এই গল্প থেকে আমরা যা শিখলাম, যদি হৃদয় নিঃস্ব হয় কিন্তু নিয়ত সৎ হয়, তাহলে আল্লাহ তাআলা সেই ছোট কাজকেও বড় করে পুরস্কৃত করেন। সত্যিকারের দান মানে সম্পদের দান নয়, বরং হৃদয়ের আন্তরিকতা, যা আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান। প্রতিনিয়ত এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।